আজকের আমার ভিডিও অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন কিভাবে করতে হয়। অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং যদি করার প্রয়োজন না পড়ে তাহলে সেই গাছের মাটিতে কি খাবার দিতে হবে, অ্যাডেনিয়াম গাছের ডাল কিভাবে প্রুনিং করতে হয়, প্রুনিং করার পর সেই ডাল থেকে চারা আমরা কিভাবে তৈরি করতে পারবো, বীজ থেকে চারা তৈরি করার পর সেই ছোট্ট ছোট্ট চারাগুলো কোন মিডিয়ায় প্রতিস্থাপন করতে হবে, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যায়। পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। 14 থেকে 15 দিন আগে আমি অ্যাডেনিয়াম গাছের একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করার আগে কি কি পরিচর্যা করতে হয়, অ্যাডেনিয়াম গাছের পারফেক্ট মিডিয়া কিভাবে তৈরি করতে হয়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন কিভাবে করতে হবে। অ্যাডেনিয়াম বা মরুগোলাপ হচ্ছে অতি জনপ্রিয় গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। শুধুমাত্র শীতটুকু ছাড়া এই গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যায়। শীতকাল এই গাছের ডরম্যান্সি পিরিয়ড, অর্থাৎ শীত ঘুমে থাকে। শীতকালেও 2-4টে ফুল কিন্তু এই গাছে দেখা যায়। গ্রীষ্মের শুরু থেকে যদি আমরা এই অ্যাডেনিয়াম ফুল গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চাই তাহলে এই সময় হাতে গোনা মাত্র কয়েকটা কাজ করতেই হবে, তবেই আমরা সারা বছর অ্যাডেনিয়াম গাছ থেকে ফুল পাবো। বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছি অ্যাডেনিয়াম গাছের পারফেক্ট সয়েল মিডিয়া কিভাবে তৈরি করতে হয়। সেই মিডিয়াতে যদি আপনারা অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করেন তাহলে বর্ষাকালে খোলা আকাশের নিচে গাছগুলো রেখে দিলেও বৃষ্টির জল পেয়েও সেই গাছগুলো কিন্তু মারা যাবে না। সব কিছু ডিটেলসে আগের ভিডিওতে দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই মিডিয়ায় অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করলে গাছগুলো বর্ষাকালে খুব ভালোভাবে থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। 15 দিন আগে এই গাছগুলোর শিকড় কাটাই ছাঁটাই করে ফাঙ্গিসাইড লাগিয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমাদের যে হাতে গোনা কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে প্রথম যে কাজ তা হচ্ছে গাছের ডাল কাটাই ছাঁটাই। এই সময় আমাদের অ্যাডেনিয়াম গাছের লম্বা লম্বা ডালগুলো কেটে দিতে হবে। অ্যাডেনিয়াম গাছের ডাল কাটার জন্য কোনো রকম কাটার অর্থাৎ কোনো কাঁচি বা কাটার ব্যবহার না করে নতুন ব্লেড দিয়ে ডাল কাটলে খুব ভালো হয়। অনেক সময় দেখবেন কাটার দিয়ে অ্যাডেনিয়াম গাছের ডাল কাটলে ঠিকমতো কাটা যায় না। তাই ব্লেডের সাহায্যে আপনাদের কাছে যতগুলো অ্যাডেনিয়াম গাছ আছে সেই গাছের ডালগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতেই হবে। ফাঙ্গিসাইড না লাগালে এই গাছের ডালগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং ফাঙ্গাস লেগে গাছ আস্তে আস্তে নরম হতে থাকবে এবং অবশেষে গাছ কিন্তু মারা যাবে। আপনাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড থাকে তাহলে জলে একটু কাদা কাদা করে গুলে নিয়ে ব্রাশ দিয়ে এইভাবে প্রত্যেকটা কাটা ডালের মাথায় লাগিয়ে দিন। 2 নাম্বার কাজ হচ্ছে প্রতিস্থাপন। অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন কিভাবে করতে হবে। তো বন্ধুরা, এই সেই মাটি, এই সেই মিডিয়া যেটা আমি 15 দিন আগে তৈরি করে রেখেছিলাম এবং সেই পুরনো পটেই আমি গাছগুলো প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। টবের ড্রেনেজ হোলে একটা খোলামকুচি দিয়ে সেই ড্রেনেজ হোল ঢাকা দিয়ে দিতে হবে এবং টবের মধ্যে কিছুটা মিডিয়া দিয়ে গাছটিকে ঠিক মাঝখানে বসিয়ে অ্যাডেনিয়ামের কডেক্স মাটির উপরে রেখে এইভাবে রিপোর্টিং করতে হবে। তবে যখনই আপনারা অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করবেন গভীর টব কখনোই নির্বাচন করবেন না। লম্বাতে একটু কম হবে এবং চওড়াতে একটু বেশি হবে সেই রকম টবে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করলে ভালো হয়। এখন জেনে নেওয়া যাক যে সকল অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই, ছোট গাছ, সে সকল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। এই সময় আপনাদের যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো 4 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিম খোল, 2 চামচ লাল পটাশ। লাল পটাশ যদি না দিতে চান সেক্ষেত্রে 4 চামচ পাকা কলার খোসা গুঁড়ো মিশিয়ে নিতে হবে। তার সাথে দিতে হবে 1 চামচ মাইক্রো নিউট্রিয়েন্টস। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার থেকে এই রকম ছোট সাইজের টব হলে 1 চামচ দিতে হবে, আর যদি বড় টব হয় তাহলে 1.5 থেকে 2 চামচ দিতে হবে। তার বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে গাছগুলো রিপোর্টিং করলাম সেই গাছে কিন্তু আর এখন কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই, কেননা মাটি তৈরি করার সময় যথেষ্ট পরিমাণের খাবার দেওয়া হয়েছে। তো প্রতিস্থাপন হয়ে গেলে আমি টব ভর্তি করে জল দিয়ে দেব। তো দেখুন এত সুন্দর মাটি তৈরি করা হয়েছে, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে। তো এইভাবে যদি আপনারা
অ্যাডেনিয়ামের মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করেন, তাহলে বর্ষাকালে বৃষ্টির জলেও কিন্তু গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে না। অ্যাডেনিয়াম গাছগুলো রিপোর্টিং করার পর ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা যাবে না। 5 থেকে 6 দিনের জন্য আলোযুক্ত ছায়া জায়গায় রাখতে হবে। তারপরে আপনারা এই গাছগুলোকে ফুল সানলাইটে রেখে দেবেন। গাছ প্রুনিং করার পর আমরা অনেক সময় কাটা ডালগুলো ফেলে দিই। তো এই কাটা ডালগুলো ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চারা তৈরি করা যায়। তো দেখুন, প্রত্যেকটা ডালের নিচের দিকে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি এবং উপর দিকেও যে কাটা অংশগুলো ছিল সেগুলোতেও কিন্তু ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে নিয়েছি। একটা প্লাস্টিকের টবের মধ্যে 50% মাটি এবং 50% বালি মিশিয়ে মিডিয়া তৈরি করে ভরে নিয়েছি। এবার অ্যাডেনিয়াম গাছের কাটিংগুলো 1.5 থেকে 2 ইঞ্চির মতো মাটিতে পুঁতে দিতে হবে এবং গোড়াটা চেপে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা কাটিং একটা একটা করে বসিয়ে দিতে হবে। এছাড়াও শুধুমাত্র নদীর বালিতে জল দিয়ে ভিজিয়ে যদি কয়েকটা কাটিং বসিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু খুব সহজে অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যায়। যখনই আপনারা কাটিং বসাবেন, 2টো বা 1টা কাটিং বসাবেন না, একই সাথে 10 থেকে 12টা কাটিং বসাবেন। কেননা 1টা বা 2টো কাটিং বসালেই যে সেই ডাল থেকে চারা তৈরি হবে এমনটা নাও হতে পারে। বেশি করে কাটিং বসালে কি হবে জানেন? 2টো 1টা কাটিং কোনো কারণে নষ্ট হয়ে গেলেও আরও বাকি যে কাটিংগুলো থাকবে সেগুলো থেকে কিছু না কিছু কাটিং থেকে চারা তৈরি হবেই হবে। কাটিংগুলো বসানো হয়ে গেলে প্লেন জল না দিয়ে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এরপরে কাটিংগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এবার জেনে নেওয়া যাক বীজ থেকে চারা তৈরি করে সেই চারাগুলো কীরকম মিডিয়ায় আমাদের বসাতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। কোকোপিটের মধ্যে শুধুমাত্র অ্যাডেনিয়ামের বীজগুলো ফেলে দিয়েছিলাম, তাতেই দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ছোট্ট ছোট্ট চারাগুলো পটিং করব। তো এতগুলো চারা তো পটিং করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি 2টো 1টা পটিং করে দেখিয়ে দিচ্ছি। তো ছোট্ট চারাগুলো পটিং করার জন্য আমি এখানে মিডিয়া তৈরি করে রেখেছি। তো এখানে আমি নিয়েছি 50% নদীর মোটা দানার বালি, 30% মাটি, 20% পুরনো গোবর সার, 2 চামচ হাড় গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট চারাগুলো পটিং করতে হবে। এই রকম ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগেও পটিং করতে পারেন কিংবা একেবারে ছোট্ট ছোট্ট টবেও পটিং করতে পারেন। তবে কখনোই ছোট গাছের জন্য বড় টব নির্বাচন করবেন না, তাতে অ্যাডেনিয়াম গাছের কডেক্স খুব তাড়াতাড়ি মোটা হবে না। পটিং করা হয়ে গেলে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 6 দিনের জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে এই অ্যাডেনিয়াম গাছের লম্বা ডালটা কেটেও দিতে পারেন। তো আমি দেখুন এখানে কয়েকটা চারা গাছের পটিং করলাম এবং প্রত্যেকটা ছোট্ট ছোট্ট চারা গাছের মাথাগুলো কিন্তু কেটে দিয়েছি। 2টো কাজ একই সাথে না করলেও হবে। পটিং করার 10 থেকে 15 দিন পরেও ডালের মাথাগুলো কেটে দিতে পারেন। তবে কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো ফেব্রুয়ারি মাসের এই সময় আপনারা অ্যাডেনিয়াম গাছে এই পরিচর্যাগুলো করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন। দেখবেন গরম পড়ার সাথে সাথে অ্যাডেনিয়াম গাছ থেকে গাছ ভরা ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।